শুভ সকাল সবাইকে। আজ বুধবার, সকাল এখন প্রায় 7:30টার মতো বাজে। সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমার দিন শুরু হয় এই রান্নাঘরের মুখ দেখেই। রান্নাঘরটা এখন একটু আগোছালো, কারণ গত 2-3 দিন হলো আমাদের রান্নাঘরে শুরু হয়েছে রেনোভেশনের কাজ। তোমরা অনেকেই হয়তো জানো আমাদের এই ফ্ল্যাটটা বহু পুরনো, তাও প্রায় 20 বছর হয়ে গেল। তাই রান্নাঘরটাও পুরনো দিনের আদলেই বানানো ছিল। তবে আমার বহুদিনের শখ ছিল একটা মডিউলার কিচেনের। সেই নিয়ে অনেক আলাপ আলোচনার পরে এতদিনে শুরু হয়েছে কাজ। এই যে এখানে যে সেলফগুলো ছিল সেটা ভেঙে নতুন করে এখন প্লাস্টার করা হয়েছে। এখানে বসবে মডিউলার কিচেনের ড্রয়ারগুলো। আর এই যে এখানে কালো রঙের গ্রানাইটটা ছিল আমাদের, সেটা একটু ফেটে ফেটে গেছিলো, যার জন্য গ্রানাইটটার উপরে আমরা একটা মার্বেল টেক্সচারের সুন্দর টাইলস বসিয়ে নিয়েছি। আর দেওয়ালে যে মশলা রাখার তাকগুলো দেখছো, সেগুলোতেও সুন্দর করে কাঁচের পাল্লা বসিয়ে সাজানো হবে। আজকে বুধবার হলেও আজকে অফিসে ছুটি নিয়ে নিয়েছি, কারণ আজকে সৌরজিতের মাস্তুতো দাদার ছেলের পৈতে। তাই জন্য সকলে মিলে আজকে যাব কোন্নগর। পৈতে বা উপনয়নের অনুষ্ঠানটা অনেকের কাছে একদম জলভাত হলেও আমার কাছে কিন্তু বেশ নতুন। সকাল সকাল এদিকে নিজের জন্য 1 কাপ লাল চা বানিয়ে নিয়েছি। আজকে ভাবছি শ্বশুরবাড়ির বাকিদের সাথে আমিও ভিক্ষাদানের রিচুয়ালে পার্টিসিপেট করব, তাই আপাতত এই খেয়েই থাকবো। বাজে এখন প্রায় 11:15 মতো। স্নান টান সেরে ঠাকুরকে ওদিকে জল মিষ্টি দিয়ে নিয়েছি। একটু আগে তোমাদের যে ভিক্ষাদানের রিচুয়ালের কথা বলছিলাম, আজকে সকাল সকাল সৌরজিৎ বাজারে গিয়ে তারই সব জোগাড় করে নিয়ে এসেছে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এই রিচুয়ালটার জন্য যে যে জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তা হলো আতপ চাল আর 5 রকমের ফল। এর সাথে এক্সট্রা যে যা মন থেকে দিতে চায় দিতে পারে। মন্দিরে যেমন পুজো দেওয়ার জন্য সব কিছু থালায় সাজিয়ে নিয়ে যাই, এখানেও সেরকম সব কিছু থালায় সাজিয়ে দেব। সাথে একটু মিষ্টিও দেওয়ার ইচ্ছা আছে, যেটা যাওয়ার পথেই কিনে নেব। সত্যি কথা বলতে কি, বিয়ের আগেও আমি 2-1টা উপনয়নের অনুষ্ঠানে গিয়েছিলাম, তবে সেখানে গিফট দেওয়া আর খাওয়া ছাড়া আমার বিশেষ কোনো ভূমিকা ছিল না। তবে আজ কিন্তু একদম অন্যরকম একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে খাওয়া দাওয়া নিয়ে মেয়েটা এত ঝামেলা করে, তাই সকাল সকাল জলখাবারে আজকে একটু বেশি করে সুজি বানিয়ে নিচ্ছি। যতটা খেতে পারবে একেবারে খাইয়েই নিয়ে যাব। খাওয়া দাওয়া তেমন কিছু পছন্দ না হলেও সুজিটা দেখি ওর ভারী পছন্দের খাবার। বেশি করে একটু সুজি খাইয়ে নিলে পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকবে, আমিও নিশ্চিন্ত। তারপরে দুপুরে যা খায় খাবে, না খেলে দুধ খেয়ে নেবে আর কি। আবার রাত্রে ঘরে ফিরে তখন আবার ভাববো। বাইরে কোথাও যাওয়ার জন্য যতই সকাল থেকে উঠে সমস্ত কাজ করি না কেন, ঠিক বেরোনোর আগে কোনো না কোনো কারণে দেরি হয়েই যায়। বাজে এখন প্রায় 1:20 মতো। অবশেষে সকলে রেডি হয়ে বেরোচ্ছি। এটা কি পাপা গাড়ি? চলো চলো পাপা গাড়িতে যাবো, চলো। আজকে বেরোনোর পর থেকে সল্টলেকের দিকে একটু ট্রাফিক পেয়েছিলাম ঠিকই, কিন্তু উত্তরপাড়ায় কোনো এক অনুষ্ঠানে রাজ্যপালের আসার আছে জন্য দক্ষিণেশ্বর থেকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই পেয়ে গেছি। কোন্নগরেও ঢুকে গেছি আমরা, আর 2 মিনিটের মধ্যে পৌঁছেও যাব। ওই যে সামনে গোলাপি কাপড়ের গেটটা দেখা যাচ্ছে, ওটাই হলো বন্দমাসির বাড়ি। আমার শুরুর দিকের ভিডিওতে হয়তো দেখেওছো তোমরা, মাসি মেশো দাদা বৌদি আর বাচ্চাটা এসেছিল আমাদের ফ্ল্যাটে। আজ সেই দাদার ছেলেরই পৈতে। পৈতের অনুষ্ঠান তো একেবারে বিয়ের মতোই হয়। ভোরবেলা দধিমঙ্গল থেকে গায়ে হলুদ সব কিছু, শুধু কয়েকটা রিচুয়াল একটু আলাদা থাকে। মাসির বাড়িরই 3 তলার ছাদে প্যান্ডেল করে সুন্দর পুজোর আয়োজন করা হয়েছে। চলো একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। পুজো পাঠ তো অনেক সকাল থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে জন্য আমরা এসেই সোজা উপরে চলে এসেছি। পৈতে উপলক্ষে ওর মা বাড়ি থেকেও বেশ সুন্দর সুন্দর তত্ত্ব সাজিয়ে দিয়েছে। চলো, পুজো তো শেষ হতে এদিকে দেরি আছে, ততক্ষণে তোমাদের একটু তত্ত্বগুলো দেখিয়ে দিই। দই মিষ্টি থেকে শুরু করে চিপস, পছন্দের চকলেট, রাজবেশের জামা, জুতো, টোপর, মালা, সব কি সুন্দর সাজানো দেখো। উপনয়নে ব্রহ্মচারী মেখলা পরিধান
উঠবে যখন আরে উঠবে তুমি যখন বলো না মায়ের মাথা দিয়ে। বলো ওং স্বস্তি, ওং মঙ্গলম মস্তু, ওং শুভমস্তু। নয়, ভবতী বলতে হবে, ওং ভিক্ষাং ভবতী ভিক্ষাং লেডি। লেডি। সুন্দর করে বলো না, সুন্দর লাগে শুনতে। হয়েছে? কেন? এই, শ্রেয়া, শ্রেয়া, তোকে শ্রেয়া। মুখ করছি কেন? তুই ওদের দিকে চোখ কর। এদিকে, হ্যাঁ। এই পড়ান এটা। এই ডান্ডা কাঁধ দিয়ে দাও, ডান কাঁধে। হ্যাঁ, এটাও খুলে দিতে হবে। এবার এই পাটা তুলবে আর ওই কোনো পানেতে দেবে না। এরম ভাবে রাখবি, এরম এরম হয়েছে? বুঝতে পারবি? হ্যাঁ 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 হ্যাঁ, মা মাপ দাও। ব্যাস। এদিকে তাকাও। এতে লাগে না, এসো পিছু। পিছু আর পিছু পিছু। লেখাপড়া করবে, কি হবে? ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে। সবে হ্যাঁ কমপ্লিট? ছেলে নয়, ব্রহ্মচারী। ভালোই ভালোই সব সুষ্ঠুভাবে হয়ে গেল ওদিকে। বাজে এখন 4:45 মতো, যাচ্ছি এখন লাঞ্চ করতে। সকাল থেকে সেই 1 কাপ চা খেয়ে চলছি এখনো অবধি। আরও আগে হয়তো একটু খেতে যেতে পারতাম, কিন্তু পৈতের অনুষ্ঠান তো, এর আগে খুব একটা মন দিয়ে কখনো দেখিনি, তাই শেষ অবধি কিছুই মিস করতে চাইছিলাম না। অনুষ্ঠান বাড়িতে হলেও ওদের খাওয়া দাওয়ার আয়োজনটা সামনে ক্লাব ঘরেই হয়েছে। আজকে পৈতের জন্য নিরামিষ খাওয়া দাওয়া হলেও আয়োজন কিন্তু কোনো অংশেই কম নেই। মেনুতে আছে বেগুনি, সাদা ভাত, অরহর ডাল, পোলাও, এদিকে রয়েছে 4টি মিষ্টি, আর তরকারির মধ্যে রয়েছে ধোকার ডালনা, ছানার ডালনা, সাথে শাক ভাজা, আর শেষ পাতে দই। খাওয়া দাওয়া পর্ব মিটে গেছে, এখন প্রায় সূর্যাস্তের সময় হয়ে আসছে জন্য বেরোচ্ছে সবাই দণ্ডি ভাসাতে। নিয়ম অনুযায়ী পৈতের পর 3 দিন দণ্ডি ঘরে থাকতে হয়, সাথে আরও অনেক রকম কঠিন কঠিন নিয়মও আছে। কিন্তু বাচ্চা মানুষ তো, একা একা এত নিয়ম পালন করা ওর পক্ষে একটু কঠিনই হয়ে যাবে। তাই ঠাকুরমশাইয়ের অনুমতি নিয়ে আজই সামনে গঙ্গার ঘাটে গিয়ে দণ্ডিটা ভাসিয়ে দেওয়া হবে। ঘাট থেকে তো চলে এসেছি, এদিকে আমার মেয়ে 2 দিদিকে পেয়ে কি কাণ্ডটাই না করছে দেখো, এক ফোঁটা ঘুম নেই চোখে। ফিরে এসে আর বেশিক্ষণ বসা হলো না, 7:30 মতো বাজে বেরিয়ে পড়লাম। মেয়েটা সারাদিন ঘুমায়নি না, ঘ্যান ঘ্যান করতে শুরু করে দিয়েছিল। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা যেতে না যেতে একেবারেই অকাতরে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, শুরু থেকে তো থাকতে পারলাম না ঠিকই, তবে যতটা থাকলাম অনেক কিছু দেখলাম, জানলাম, আর খুব ভালো লাগলো। এই সাথে আজকের এই উপনয়ন স্পেশাল ভিডিওটাও এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।